আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অক্সিজেন সেন্সারের আল্টিমেট সলিউশন। আপনারা জানেন টয়োটা গাড়িতে এই অক্সিজেন সেন্সারের ফল্ট অতিরিক্ত বেশি আসে, যে কোনো দেশে। এখানে যে কোনো দেশের টয়োটা গাড়িতে এই সমস্যাটি বেশি আসে। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িতেও সেম সমস্যা, অক্সিজেন এয়ার ফিউল রেশিও, হিটার সার্কিট লো, সার্কিট হাই, পার্মানেন্ট ফল্ট। কেমন ইঞ্জিন লাইট আসছে গাড়ির ভিতরে, এই সমস্যা। ইঞ্জিন লাইট অন হয়ে থাকছে, গাড়িতে পাওয়ার কম, কাস্টমার এরকম বললো। তো কি সমস্যা আসলে, কী জন্য এই ফল্টগুলো আসে আর কিভাবে আপনারা এটি সমাধান করতে পারেন, কেমন আজকে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। আচ্ছা, তো প্রথমত এটি হচ্ছে এই গাড়িটির ইঞ্জিন রুম, 2017 RAV4। কেমন অক্সিজেন সেন্সার ব্যাং 1, উইচ ইজ দিস ওয়ান। হিয়ার ইজ দ্য লোকেশন। দেখতে পাচ্ছেন যে এটাই সামনে যে এক্সজস্টটা আছে, প্রথম যে সেন্সারটা, এটি ব্যাং 1 সেন্সার 1। কেমন এটি হচ্ছে ব্যাং 1 সেন্সার 1। তো আমি ওয়্যারটি রিমুভ করেছি। এই হচ্ছে গিয়ে এই ওয়্যার, ঠিক আছে, একটা কালো, দুটো ব্লু আর একটা ইয়েলো ওয়্যার। তো প্রথমতই জানা দরকার যে এখানে এই ওয়্যারগুলোতে কোন ওয়্যারে কি আসে বা কোন ওয়্যারটা কোথায় কানেক্টেড, এই জিনিসটা জানা খুবই জরুরি। কারণ আপনি যখন উপর থেকে দেখবেন সেন্সার অ্যান্ড সেন্সার ওয়্যারিং, এভরিথিং ইজ পারফেক্ট। এই কাভারের ভিতরে ছিল, একেবারে সুন্দর মতন কাভার করা, কেউ খুলেনি, এটা একেবারেই ফ্রেশ, মানে কোনো কাজ হয়নি, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমত ওয়্যারিং ডায়াগ্রাম দেখাটা জরুরি, যে আসলে এই ইঞ্জিন কম্পিউটার থেকে কোন কোন ওয়্যার এই অক্সিজেন সেন্সার ওয়্যারের ভিতরে আসছে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে যেই দুটো ব্লু ওয়্যার, এই দুটোই ভোল্টেজ লাইন, প্লাস একটা হচ্ছে আই থিঙ্ক 11 ভোল্ট এরকম আসে, আর একটা 5 ভোল্ট আসে। এগুলো তিনটা ওয়্যারই ইঞ্জিন কম্পিউটার থেকে আসছে। অ্যান্ড যে কালো ওয়্যারটা, এটি হচ্ছে 12 ভোল্টের লাইন। দেখতে পাচ্ছেন এখানে প্লাস দেখা আছে, ভি প্লাস। কেমন দুইটা ব্লু, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। ওকে, তো এখন আমরা মাল্টিমিটার দিয়ে জিনিসগুলো চেক করব, যেভাবে লেখা আছে আসলে পারফেক্টলি জিনিসগুলো এখানে আসে কিনা, আর পারফেক্টলি এই ভোল্টেজগুলো এখানে আসছে কিনা। কেমন, ঠিক আছে। তো আমি মাল্টিমিটার মাইনাসে লাগিয়েছি আর এখানে ভোল্টেজে সেট করে দিয়েছি, ঠিক আছে। এখন দেখার পালা হচ্ছে কালো ওয়্যার, যেটি ব্ল্যাক ওয়্যারে 12 ভোল্ট আসার কথা, দেখি এখানে 12 ভোল্ট আসে কিনা। দেখুন 12 ভোল্ট, পারফেক্ট। ওকে, তো দুটো ব্লু ওয়্যারেই ভোল্টেজ লাইন, এখন কোনোটাতে হয়তো বা 11 ভোল্ট, 12 ভোল্ট আসার কথা, এটাতে ঠিক আছে। আরেকটাতে হলো 5 ভোল্ট আসার কথা। দেখুন এখানে 5 ভোল্ট নেই, দেখতে পাচ্ছেন 5 ভোল্ট এই ওয়্যারে মিসিং। কোনটাতে? ব্লু ওয়্যারে। যেই দুটো ব্লু ওয়্যারেই এখানে ভোল্টেজ দেখাচ্ছিল, ভোল্টেজের লাইন দেখাচ্ছিল, ঠিক আছে। তো তার মানে সমস্যাটা পাওয়া গেছে যে এখানে 5 ভোল্টের এই লাইনটাতে কারেন্ট নেই, এটাই হচ্ছে সমস্যা। এটার কারণেই যত রকমের সমস্যা, ঠিক আছে। তো আমি খুললাম নর্মালি, কোনো সমস্যা নাই, ওয়্যারিং চেক করলাম এখান থেকে। তো আপনাদের সমস্যাটাকে দেখাই। দেখুন যখন আমি এটাকে একটু চাপ দিব, ও দেখুন আমি যখন ব্লু ওয়্যারটা একটু নাড়াচাড়া করি বা এটা একটু চাপ দিই, দেখুন ভোল্টেজ অনেক সময় এখানে চলে আসছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভোল্টেজ চলে এসছে, দেখতে পাচ্ছেন এই ব্লু ওয়্যারটা। তার মানে সামওয়্যার লুজ কানেকশান, তাই না? তো উপর থেকে দেখতে তো আসলে মনে হয় যেন পারফেক্ট, কোনো সমস্যা নেই। আমি দেখাচ্ছি আসলে সমস্যাটি কোথায়। দেখুন যখন আমি একটু এটাকে প্রেস করলাম, ভিতর থেকে এটি আসলে ড্যামেজ হয়ে আছে, এখান থেকে লুজ কানেকশান হচ্ছিল, তো যার কারণেই এই সমস্যাটি দেখা দিয়েছে। দেখুন ভেতর থেকে ওয়্যারটা ড্যামেজ হয়ে আছে। তো এটাই, এই জন্য সার্কিট লো এবং সার্কিট হাইয়ের ফল্ট আসছিল, ঠিক আছে, পাওয়া গেছে সমস্যা। তো এইভাবে আপনারা A to Z সব কিছু ওয়্যারিং ডায়াগ্রাম অ্যান্ড সব কিছু মাল্টিমিটার দিয়ে চেক করে ফল্ট ইজিলি, খুব 5-10 মিনিটের ভিতরে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারেন। এটা খুবই ইজি একটা ফল্ট। কেমন, থ্যাংক ইউ। যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আর যদি কোনো আপনাদের মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।